ডক্টর ইউনূসের যে সরকার, সেই সরকারের অধীনে নির্বাচন করে কেউ যদি এখন সাংবিধানিক দোহাই দিয়ে থাকে, তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে, ডক্টর ইউনূস কি সাংবিধানিক কোনো সরকার ছিল? ডক্টর ইউনূস সাহেবের অন্তর্বর্তীকালীন সরকার সাংবিধানিক সরকার ছিল না। তাহলে সংবিধান এখানে স্টপ করা হয়েছিল। সংবিধানের দোহাই দিয়ে সেই সরকারের অধীনে নির্বাচনে কেউ ক্ষমতাসীন হয়ে যদি বারবার সংবিধানের কথা বলেন, তাহলে সেটি হবে জনগণের সাথে একটি তামাশার শামিল। সুতরাং আমাদের বক্তব্য খুবই পরিষ্কার। আজকে গণভোটকে, জনগণের যে হ্যাঁ ভোটের রায়, সেটিকে অবিলম্বে মানতে হবে। এটির প্রতি শ্রদ্ধা রেখেই এর বাস্তবায়ন ঘটাতে হবে। সুতরাং হ্যাঁ ভোটকে মানতে সরকার যত দেরি করবে, এটিকে নিয়ে যত বিতর্ক করবে, এই আন্দোলনকে নিয়ে যত বিতর্ক করবে, তত বেশি সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে। আমরা চাই না যে সরকার প্রশ্নবিদ্ধ হোক। আমরা প্রত্যাশা করি না আবার একটি গোলযোগ তৈরি হোক, কোনো আন্দোলনের মাধ্যমে রাজপথে আবার এটিকে নিয়ে যাক। এটি আমরা দেখতে চাই না। বরং আমরা দেখতে চাই আমাদের নবগঠিত সংসদেই এই গণরায়ের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কোনো বিতর্ক, আইনি মারপ্যাচ অথবা রাজনৈতিক কূটকৌশল খাটিয়ে এটিকে যেন পাশ কাটানো না হয়, আমরা সেই দাবি জানাচ্ছি। আর যদি আবার সরকার সেই কাজটি করতে থাকে, তাহলে জনগণ হয়তোবা রাজপথের আন্দোলনের মাধ্যমে যেমনি ফ্যাসিস্টদেরকে বিতাড়িত করেছে, রাজপথের আন্দোলনের মাধ্যমে আবার তাদের গণরায়ের প্রতি অশ্রদ্ধা এবং এটিকে পাশ কাটানোর যে মানসিকতায় সরকারের, সেটি যদি অব্যাহত থাকে, তাহলে রাজপথেই কিন্তু তার ফায়সাল হবে।